একটা প্রশ্ন করি। ধরো তোমার প্রিয় মানুষটি হঠাৎ বলল, তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিলে, কি বলছো, আমি তো গত সপ্তাহেই তোমাকে ঘুরতে নিয়ে গেছি, গতকালও তো 3 ঘন্টা কথা বলেছি। কিন্তু আশ্চর্যের বিষয়, তোমার এই যুক্তি শুনে সে আরও রেগে গেল। তখন তুমি ভাবলে, আমি তো ভুল কিছু বলিনি, তাহলে সমস্যা কোথায়? সমস্যা তোমার যুক্তিতে নয়, সমস্যা হলো তুমি তার কথা শুনেছ কিন্তু তার অনুভূতি শুনোনি। আর এখানেই বেশিরভাগ পুরুষ হেরে যায়। ডেভিড ডেইডা তার বিখ্যাত বই দ্য ওয়ে অফ দ্য সুপিরিয়র ম্যানে বলেন, একজন শ্রেষ্ঠ পুরুষ নারীর প্রতিটি শব্দের উত্তর দেয় না, সে উত্তর দেয় তার অনুভূতিকে। আজকের এই পর্বে আমরা জানব কেন নারী অভিযোগ করে, কেন সব সমস্যার সমাধান দিতে যাওয়া উল্টো সম্পর্ক নষ্ট করে, আর কিভাবে একজন পুরুষ এমন এক ব্যক্তিত্ব গড়ে তুলতে পারে যার পাশে একজন নারী সত্যিকারের নিরাপদ অনুভব করে। চলো শুরু করা যাক। অধ্যায় 1, পুরুষ আর নারীর চিন্তার সবচেয়ে বড় পার্থক্য। ধরো একদিন অফিস থেকে ফিরে দেখলে তোমার স্ত্রী বা প্রিয় মানুষটি চুপচাপ বসে আছে। তুমি জিজ্ঞেস করলে, কি হয়েছে? সে বলল, কিছু না। তুমি ভাবলে, আচ্ছা কিছু না হলে ঠিক আছে। কিন্তু 1 ঘন্টা পরে শুরু হলো ঝগড়া। এখন প্রশ্ন হলো, সে যদি সত্যিই কিছু না হয়ে থাকে তাহলে ঝগড়া শুরু হলো কেন? কারণ পুরুষ সাধারণত ভাষাকে তথ্য হিসেবে গ্রহণ করে, আর নারী ভাষাকে ব্যবহার করে অনুভূতি প্রকাশ করতে। এটাই সবচেয়ে বড় পার্থক্য। বাস্তব উদাহরণ, ধরো একটা 5 বছরের ছোট্ট শিশু হঠাৎ কেঁদে উঠল। তুমি কি সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করবে, তোমার কান্নার পেছনে বৈজ্ঞানিক কারণটা কি? না, তুমি প্রথমে তাকে কোলে নেবে, কারণ তুমি জানো সে যুক্তি নয়, নিরাপত্তা খুঁজছে। একজন প্রাপ্তবয়স্ক নারীও অনেক সময় একইভাবে তার আবেগ প্রকাশ করে। এর মানে এই নয় যে সে শিশু, বরং মানুষের আবেগ কাজই করে এইভাবেই। যখন আবেগ তীব্র হয় তখন যুক্তি সাময়িকভাবে পিছিয়ে যায়। অধ্যায় 2, তুমি আমাকে ভালোবাসো না, এই কথার আসল অর্থ কি? ধরো রাত 11টা, তুমি সারা দিন কাজ করে ক্লান্ত। হঠাৎ তোমার সঙ্গী বলল, তুমি আমাকে আর গুরুত্ব দাও না। তুমি সঙ্গে সঙ্গে প্রমাণ দিতে শুরু করলে, দেখো আমি তোমার জন্য এটা করেছি, ওটা করেছি, গত সপ্তাহে তোমার জন্য এত টাকা খরচ করেছি। কিন্তু সে আরও কষ্ট পেল। কেন? কারণ সে হিসেব চাইছিল না, সে চাইছিল তুমি তার অনুভূতিটা দেখো। তার মনের ভেতরে আসল কথাটা ছিল, আজ আমি তোমার কাছ থেকে একটু বেশি মনোযোগ চাই, কিন্তু সে সেটা সরাসরি বলতে পারেনি। বাস্তব উদাহরণ, ভাবো একজন মানুষ খুব ক্ষুধার্ত। সে যদি বলে, আমার খুব রাগ লাগছে, আসলে কি সে রাগ নিয়ে কথা বলছে? না, তার শরীর খাবার চাইছে। ঠিক তেমনি অনেক অভিযোগের পেছনেই থাকে ভালোবাসার চাহিদা, নিরাপত্তার চাহিদা, মনোযোগের চাহিদা। অধ্যায় 3, কেন পুরুষ সবকিছু ঠিক বা ফিক্স করতে চায়। এবার একটি দৃশ্য কল্পনা করো। একদিন তোমার সঙ্গী অফিস থেকে ফিরে বলল, আজ আমার দিনটাই খুব খারাপ গেছে। তুমি সঙ্গে সঙ্গে বললে, চাকরি বদলে ফেলো। সে বলল, না। তুমি আবার বললে, বসকে বলো। সে আবার না বলল। এরপর তুমি বিরক্ত হয়ে গেলে, ভাবলে সমাধানও চাইছে না, তাহলে বলছে কেন? কারণ সে সমাধান চাইছিলই না, সে চাইছিল কেউ তার পাশে বসুক। একটি বাস্তব গল্প, একজন স্বামী প্রতিদিন একই ভুল করত। স্ত্রী অফিসের কষ্টের কথা বললেই সে সমাধান দিতে শুরু করত। একদিন স্ত্রী শুধু একটা কথা বলল, আমি জানি তুমি বুদ্ধিমান, কিন্তু আজ আমার একজন উপদেষ্টা লাগবে না, আজ আমার একজন সঙ্গী দরকার। এই একটি বাক্য পুরো সম্পর্ক বদলে দিয়েছিল। অধ্যায় 4, কখন সমাধান নয়, উপস্থিতি সবচেয়ে বড় ভালোবাসা। ধরো তোমার সবচেয়ে কাছের বন্ধু তার বাবাকে হারিয়েছে। তুমি কি তার পাশে গিয়ে বলবে, দেখো জীবন এমনই, শক্ত হও? সম্ভবত না। তুমি শুধু তার পাশে বসে থাকবে, হয়তো কিছুই বলবে না, কিন্তু তোমার উপস্থিতি তাকে শক্তি দেবে। সম্পর্কেও ঠিক তাই। অনেক সময় মানুষ সমাধান মনে রাখে না, কিন্তু মনে রাখে কে কঠিন সময়ে তার পাশে ছিল। অধ্যায় 5, শ্রেষ্ঠ পুরুষের প্রথম গুণ, শুনতে শেখা। আজকের পৃথিবীতে সবাই কথা বলতে জানে, খুব কম মানুষ শুনতে জানে। শোনা মানে শুধু শব্দ শোনা নয়,
শোনা মানে চোখের ভাষা বোঝা, কণ্ঠের কম্পন বোঝা, নীরবতার অর্থ বুঝতে শেখা। ধরো তোমার সঙ্গী বলল, আজকে আমার খুব খারাপ লাগছে। একজন সাধারণ পুরুষ বলবে, কেন? একজন শ্রেষ্ঠ পুরুষ বলবে, আমি আছি, বলতে ইচ্ছে হলে বলো। এই একটি বাক্যের মধ্যে আছে নিরাপত্তা, সম্মান এবং ভালোবাসা। আজকের পর্বের মূল শিক্ষা। আজ আমরা 5টি বিষয় শিখলাম। প্রথমত, নারী সব সময় তথ্য নয়, অনুভূতি প্রকাশ করে। দ্বিতীয়ত, অভিযোগের আড়ালে অনেক সময় থাকে মনোযোগের আকাঙ্ক্ষা। তৃতীয়ত, সব সমস্যার সমাধান দেওয়া ভালোবাসা নয়। চতুর্থত, কঠিন সময়ে উপস্থিতি অনেক সময় কথার চেয়ে শক্তিশালী। আর পঞ্চমত, শ্রেষ্ঠ পুরুষ প্রথমে বোঝার চেষ্টা করে, তারপর উত্তর দেয়। কিন্তু এখানেই শেষ নয়। ডেভিড ডেইডা আরও একটি বিস্ময়কর বিষয় বলেছেন। তিনি বলেন, নারী অনেক সময় ইচ্ছা করেই পুরুষকে পরীক্ষা করে। কেন? সে কি সত্যিই ঝগড়া করতে চায়, নাকি সে জানতে চায় তুমি ভেঙে পড়বে নাকি পাহাড়ের মতো স্থির থাকবে? পরবর্তী পর্বে আমরা জানব কেন নারী একজন পুরুষকে পরীক্ষা করে, পাহাড়ের মতো স্থির থাকা আসলে কি, কেন রাগের জবাবে রাগ দিলে একজন পুরুষ নিজের নেতৃত্ব হারিয়ে ফেলে, এবং কিভাবে একজন সত্যিকারের আত্মবিশ্বাসী পুরুষ সম্পর্কের ঝড় সামলায়। দেখা হবে পরবর্তী পর্বে। একটি দৃশ্য কল্পনা করো। একজন পুরুষ বাড়ি ফিরেছে, সারা দিন অফিসে কঠিন পরিশ্রম করেছে, কিন্তু দরজা খুলতেই তার স্ত্রী বলল, তুমি কখনোই আমাকে সময় দাও না। পুরুষটি রেগে গেল, কি বলছো? আমি কি সারা দিন অন্য কারোর জন্য কাজ করেছি? এই সংসারের জন্যই তো এত কষ্ট করছি। মিনিট 5 অবধি একটি ছোট্ট কথোপকথন বড় ঝগড়ায় পরিণত হলো। এখন প্রশ্ন হলো, নারী কি সত্যি ঝগড়া করতে চেয়েছিল, নাকি সে শুধু জানতে চেয়েছিল যে এই মানুষটা কি চাপের মুহূর্তেও আমার ভরসা হয়ে থাকবে? ডেভিড ডেইডা বলেন, একজন নারী অনেক সময় ইচ্ছাকৃতভাবে নয়, বরং স্বাভাবিকভাবেই একজন পুরুষের স্থিরতা পরীক্ষা করে। সে দেখতে চায় তুমি কি আবেগের ঢেউয়ে ভেসে যাবে নাকি পাহাড়ের মতো অটল থাকবে। আজকের এই পর্বে আমরা জানব কেন নারী একজন পুরুষকে পরীক্ষা করে, কিভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, এবং কেন একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি তার পেশি নয়, বরং তার মানসিক স্থিরতা। চলো শুরু করা যাক। অধ্যায় 1, নারী কেন একজন পুরুষকে পরীক্ষা করে। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। যখন আমরা বলি নারী পুরুষকে পরীক্ষা করে, এর মানে এই নয় যে প্রতিটি নারী সচেতনভাবে কোনো খেলা খেলছে। বইটির মূল বক্তব্য হল, অনেক সময় মানুষের আবেগ এমনভাবে প্রকাশ পায় যা সম্পর্কের নিরাপত্তা যাচাই করার মতো আচরণের রূপ নেয়। ভাবো, একটি ছোট্ট শিশু রাস্তা পার হওয়ার সময় বাবার হাত শক্ত করে ধরে। সে কি বাবাকে অপমান করছে? না, সে নিশ্চিত হতে চাইছে, বাবা আমাকে ছেড়ে দেবে না তো। সম্পর্কেও অনেক সময় এমনই হয়। যখন একজন নারী আবেগপ্রবণ হয়ে প্রশ্ন করে, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? অনেক সময় সে তথ্য জানতে চায় না, সে অনুভব করতে চায় তুমি এখনও তার পাশে আছো। বাস্তব উদাহরণ, ধরো তোমার সঙ্গী হঠাৎ বলল, তুমি চাইলে আমাকে ছেড়েও চলে যেতে পারো। একজন সাধারণ পুরুষ উত্তর দেবে, ঠিক আছে, যদি তাই চাও। কিন্তু একজন পরিণত মানুষ বুঝবে এটি হয়তো চলে যাওয়ার আমন্ত্রণ নয়, এটি হয়তো নিরাপত্তাহীনতার একটি প্রকাশ। সে শান্তভাবে বলবে, আমি এখন কোথাও যাচ্ছি না, আগে তোমার কথা শুনি। একটি বাক্য সম্পূর্ণ পরিস্থিতি বদলে দিতে পারে। অধ্যায় 2, পাহাড়ের মতো স্থির থাকা মানে কি। ডেভিড ডেইডা একটি অসাধারণ উপমা ব্যবহার করেছেন। তিনি বলেন, নারীর আবেগ অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, কখনো শান্ত, কখনো উত্থাল। আর একজন পরিণত পুরুষ পাহাড়ের মতো। ঢেউ আসে, ঢেউ চলে যায়, কিন্তু পাহাড় নিজের জায়গা ছেড়ে যায় না। এখানে পাহাড় অর্থ রাগহীন মানুষ হওয়া নয়, বরং রাগের মধ্যেও নিজের আচরণের দায়িত্ব নেওয়া। বাস্তব উদাহরণ, ধরো ট্রাফিকে দাঁড়িয়ে আছো, হঠাৎ একটি মোটরসাইকেল এসে তোমার গাড়িতে ধাক্কা দিল। 2 ধরনের মানুষ আছে। প্রথমজন সঙ্গে সঙ্গে গালি দিল, চিৎকার করল, পরিস্থিতি আরও খারাপ করল। দ্বিতীয়জন গভীর শ্বাস নিল, প্রথমে দেখল কেউ আহত হয়েছে কিনা, তারপর শান্তভাবে সমস্যার সমাধান করল। দুজনেরই রাগ হয়েছে, কিন্তু একজন রাগের মালিক হয়েছে, আরেকজন রাগের দাস হয়েছে। সম্পর্কেও ঠিক একই নিয়ম কাজ করে। অধ্যায় 3,
রাগের জবাবে রাগ দিলে কি হয়? ভাবো, তোমার সঙ্গী রেগে গিয়ে বলল, তুমি কখনোই আমাকে বোঝো না। তুমি উত্তর দিলে, তুমিও তো আমাকে বোঝো না। তারপর দুজনেই চিৎকার, দুজনেই কষ্ট পেল, কিন্তু কেউ কাউকে বুঝল না। ডেভিড ডেইডা বলেন, যখন তুমি আবেগের মুহূর্তে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো, তখন তুমি পরিস্থিতির নেতৃত্বও হারিয়ে ফেলো। কারণ দুজন মানুষ একসাথে যদি আগুন হয়ে যায়, তাহলে সেই আগুন নেভাবে কে? বাস্তব উদাহরণ, একটি ঘরে যদি একজন খুব জোরে চিৎকার করে, আরেকজন যদি ইচ্ছা করে নিচু স্বরে কথা বলে, ধীরে ধীরে কি হয়? প্রথম মানুষটিও অনেক সময় শান্ত হয়ে আসে। মানুষের আবেগ সংক্রামক। তুমি যদি শান্ত থাকো, অনেক সময় অপর মানুষটিও শান্ত হতে শুরু করে। অধ্যায় 4, স্থির থাকা মানে চুপ থাকা নয়। অনেকেই ভাবেন স্থির থাকা মানে সবকিছু মুখ বুঝে সহ্য করা। না, এটি বইটির বক্তব্যময়। স্থির থাকা মানে নিজের সম্মান বজায় রেখে আবেগের বশবর্তী না হয়ে কথা বলা। ধরো, কেউ তোমাকে অসম্মান করল, তুমি চাইলে চিৎকার করতে পারো, অথবা শান্তভাবে বলতে পারো, এই ভাষায় কথা বললে আমি আলোচনা চালিয়ে যেতে পারছি না, আমরা দুজন শান্ত হলে আবার কথা বলবো। এটাই আত্মসম্মান, এটাই পরিণত আচরণ। অধ্যায় 5, একজন শ্রেষ্ঠ পুরুষের আসল শক্তি। সমাজ আমাদের শেখায় শক্তিশালী পুরুষ মানে বেশি টাকা, বড় গাড়ি, উঁচু পদ। কিন্তু ডেভিড ডেইডা ভিন্ন কথা বলেন। তিনি বলেন, একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি হল নিজের উদ্দেশ্যে অটল থাকা। যে মানুষ চাপের মুহূর্তেও নিজের মূল্যবোধ হারায় না, যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, যে ভালোবাসতে জানে, আবার প্রয়োজনে দৃঢ় সিদ্ধান্তও নিতে পারে, সেই মানুষই সত্যিকারের শক্তিশালী। একটি ছোট্ট গল্প। একজন বৃদ্ধ দম্পতিকে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনাদের ৪৫ বছরের সুখী সংসারের রহস্য কি? বৃদ্ধ হেসে বললেন, আমরা দুজনেই রাগ করতাম, কিন্তু আমরা ঠিক করেছিলাম একই সময়ে দুজন কখনো রাগ করব না। এই উত্তরটি শুনতে সহজ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে সম্পর্ক টিকিয়ে রাখার গভীর প্রজ্ঞা। আজকের পর্বের মূল শিক্ষা। আজ আমরা শিখলাম, প্রথমত, অনেক সময় মানুষের আবেগ নিরাপত্তার চাহিদা প্রকাশ করে। দ্বিতীয়ত, পাহাড়ের মতো স্থির থাকা মানে আবেগহীন হওয়া নয়, বরং আবেগের মধ্যেও সচেতন থাকা। তৃতীয়ত, রাগের জবাবে রাগ দিলে সমস্যার সমাধান হয় না। চতুর্থত, আত্মসম্মান বজায় রেখেও শান্ত থাকা সম্ভব। আর পঞ্চমত, একজন শ্রেষ্ঠ পুরুষের সবচেয়ে বড় শক্তি তার মানসিক স্থিরতা এবং নিজের উদ্দেশ্যের প্রতি অটল থাকা। শেষ করার আগে ডেভিড ডেইডার একটি গভীর ভাবনা তোমার জন্য রেখে যেতে চাই। তিনি আমাদের মনে করিয়ে দেন, তুমি কখনোই নিখুঁত হবে না, তোমার সম্পর্ক কখনোই নিখুঁত হবে না, কিন্তু প্রতিদিন যদি তুমি আরও সচেতন হও, আরও ধৈর্যশীল হও, আর নিজের সত্যের প্রতি আরও সৎ হও, তাহলেই তুমি একজন সুপিরিয়র ম্যান হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাচ্ছ। মনে রেখো, একজন পরিণত মানুষের পরিচয় এই নয় যে তার জীবনে কোনো ঝড় নেই। তার পরিচয় হলো ঝড়ের মাঝেও সে নিজের স্থিরতা হারায় না। আর ভালোবাসা শুধু কাউকে খুঁজে পাওয়ার নাম নয়। ভালোবাসা হলো এমন একজন মানুষ হয়ে ওঠা যার উপস্থিতিতে অন্য একজন মানুষ নিরাপত্তা, সম্মান এবং শান্তি অনুভব করে। কারণ শেষ পর্যন্ত মানুষ তোমার কথাগুলো সব সময় মনে রাখবে না, কিন্তু তারা কখনো ভুলবে না তোমার পাশে থাকলে তাদের কেমন অনুভূতি হতো। যদি আজকের এই পর্ব তোমাকে এক মুহূর্তের জন্য নতুনভাবে ভাবতে শেখায়, তাহলে আজকের যাত্রা সফল। পরবর্তী পর্বে আমরা জানব কেন একজন পুরুষের জীবনের উদ্দেশ্য, পারপাস, তার সবচেয়ে বড় আকর্ষণ, এবং কেন নিজের লক্ষ্য হারিয়ে ফেললে ধীরে ধীরে সম্পর্কও দুর্বল হয়ে পড়তে পারে। ততক্ষণ পর্যন্ত নিজের সত্যের প্রতি অটল থাকো, নিজের চরিত্রকে প্রতিদিন একটু করে গড়ে তোলো, আর মনে রেখো, একজন সুপিরিয়র ম্যান জন্মগতভাবে তৈরি হয় না, সে প্রতিদিনের সিদ্ধান্ত, আত্মশাসন এবং সচেতন চর্চার মাধ্যমে নিজেকে গড়ে তোলে।